নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি ছাদে। এই দুদিন ধরে এত মেঘলা, এত অন্ধকার যে কি বলবো। এখন বেলা 10:30 বাজতে চললো। এই হালকা হালকা সবে একটু রোদ উঠেছে। তো চলে এসেছি ছাদে। পুজোর এই বাসনগুলো ধুতে হবে, সোনার জামা কাপড়গুলো ভিজিয়েছি। আর ফুল তো গাছের অজস্র তোলা হচ্ছে, দেখুন কেমন দেখতে লাগছে, দারুণ তাই না? তো এই যে এখানে এই কালারটা আছে, এই যে, আর দেখুন ডালিয়াটাও, এই যে সব গাছেই দেখুন ভর্তি ফুল। আর এই দেখুন ডালিয়াটার কালার এই যে মেরুন হচ্ছে। এই একটাতেই সবে ধরেছে, আরও দুটো উপরে আছে, আনা হয়নি, যে আর একটা এনেছি। আর এই ফুলগুলো, এটারও একটা নতুন কালার হয়েছে, চলুন দেখাই। সাদাটা তো আগেই দেখেছি, ওই কালারগুলো। তো দেখুন এই একটা নতুন কালার, পিটুনিয়ার। তো যাই হোক, আর এই দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর হয়েছে। সে আগে একটা চন্দ্রমল্লিকা এখনও পুরো ফোটেনি, কিন্তু আমাদের তুলে তুলে কিন্তু পুজোতে দিয়ে দেওয়া হচ্ছে, কেননা গাছের ফুল আমরা তুলে তুলে দিয়েও দিচ্ছি। আর এই যে একটা হলুদ ইয়েলো কালারে, দেখুন এটাও দেখতে বেশ হয়েছে। তো সারাদিন সাথে থাকুন। আর চলে যাব ছাদে, একটা বিশেষ কাজ করব, তো সেটাও আপনাদেরকে দেখাবো কি করব। আর আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ। এবছরের এমনিতে তো আমরা দেখেছেন সচরাচর নিরামিষ খাই না। তো এবছর যেহেতু লাস্ট দিন ছিল হচ্ছে মঙ্গলবার 2024, তো সেদিন থেকেই মানে আগের মঙ্গলবার থেকে শুরু করেছি। এই বছরের গোটা বছরটাই মঙ্গলবার দিন, মানে বজরংবলীর দিনও বলতে পারেন। যাই হোক, তো নিরামিষ খাওয়া হবে। তো যার জন্য ছাদে যাব, আর কি কি রান্না করব মনে মনে মোটামুটি ঠিক করেছি। নিরামিষের দিনে একটু তো চিন্তা হয়, তাহলেও ঠিক করে ফেলেছি। তো সেই উদ্দেশ্যে ছাদে গিয়ে চলুন দেখাবো, একটা কাজ করব সেটাই। দেখুন এই একটা কালার, দেখতে বেশ ভালোই লাগে। তো যাই, এই কাজগুলো করে নিই। তো সারাদিন সাথে থাকুন, যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হবেন। তো যাই হোক, এই কাজগুলো করে নিই। এবছর খুব একটা ফুলের বাগান করতে পারিনি, কেননা ছোট বাচ্চা রয়েছে। হ্যাঁ, তার মধ্যে টাইমের থেকে একটু বেশি লেট হয়ে গেছিলো গাছগাছরা লাগাতে সব, কেননা বাড়িতে একটু বাচ্চা কাছে থাকলে তো অন্যরকমই দিন কেটে যায়, ভালোই লাগে। তো যাই হোক, সেই হিসাবেই হয়নি, প্লাস আমার পায়েও এত যন্ত্রণা, যার জন্য আর সেইভাবে আর পরে যে ফুল লাগাবো সেগুলোও আর লাগানো হয়নি। দেখুন এই কালারটাও বেশ ভালো। তো যাই, এই কাজগুলো করে নিই, সারাদিন সাথে থাকুন। চলে এসেছি উপরে, সব মেলে দিয়েছি সোনার। দেখুন আবার সেদিনকে সব নতুন গাছে সিম তুলে রান্না তো করেছি। দেখুন থোকা থোকা আবার সব বড় বড় সিম হয়েছে, এই দেখুন কত বড় বড়। দেখি আজকে সিম তুলবো কিনা ভাবছি। আজকে তো নিরামিষ, সিমের আইটেম না। তো যেটা আপনাদের বলছিলাম, যে কারণে মেইনলি ছাদে ওঠা, এই দেখুন সব মটরশুঁটি তুলবো। এই দেখুন, দেখুন কি সুন্দর, ভালো বড় বড় বেশ হয়েছে। তো এই মটরশুঁটি তুলে নেব, এই দেখুন। তো আজকের যেহেতু নিরামিষ মঙ্গলবার, ওই জন্য করবো হচ্ছে মটর আলু পনির দিয়ে। তো সেই জন্যই মটরশুঁটি হলাম গাছ থেকেই তুলে নিয়ে আজকে করব। এর মধ্যে বেশ একদম থোকা 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 মটরশুঁটি এর ভেতরে সব হয়ে রয়েছে। দেখুন এর ভেতরে দেখুন ভর্তি আছে, এই দেখুন সব এর মধ্যে মধ্যে। তো এগুলো এক হাতে করে, মানে ফোনে ভিডিও তুলতে তুলতে তোলাটা অসুবিধা, তো তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব। দেখুন সব কত মটরশুঁটি হয়ে আছে, তো তুলে নিই আগে। দেখুন কত মটরশুঁটি তুলে আমি এই যে প্যাকেটেও রেখেছি। এই দেখুন এত মটরশুঁটি হয়েছে, দেখছেন? তো তুলে নিই। মটরশুঁটি তুলে নিয়েছি, এবার এই বিনস কটা তুলে নেবো। দেখুন বড় বড় বিনস হয়েছে, দেখছেন একটা গাছে কতগুলো বিনস হয়েছে। দেখুন এই একটা গাছ থেকে এই 5টা তুললাম,
এবার এপাশের গাছ থেকে তুলি, মানে আমার একরকম কিছুতে দেওয়ার মতন বিনস তুলেই নেব। দেখুন কত বিনস তুললাম, তুলে নিই তাহলে সবগুলোই, সব গাছ থেকে। দেখুন সব গাছেতেই আছে। দেখুন তো তুলে নিই সব। আজকে নিরামিষ করব হচ্ছে লাল শাক, ওপর থেকে চলে এসেছি, তো চলুন দেখাবো। এখানে আমি লাল শাকটা আগে এই যে শুধু শেকড়গুলো কেটে কেটে ফেলে জল দিয়ে ধুয়ে রেখেছি, নাহলে পুরো বালি বালি মাটি মাটি একদম কাদা, ধুয়ে রেখেছি। এটাকেও কুচিয়ে নেবো। আর বাকি কী রান্না করব চলুন দেখাই একবার। আর কত মটরশুঁটি তুলে এনেছে। এই বিনস কটা তুলে এনেছি, আমার চাউমিন বা ফ্রাইড রাইস যাই করি এক আইটেমে দেওয়া হয়ে যাবে। তো এই বিনসগুলো আনলাম, মটরশুঁটিগুলো তুলে আনলাম, এই যে পনির তো, আর এই যে আলু নিয়ে এসেছি, শাকের এই যে এগুলো কেটে রেখে ধুয়ে রেখেই গেছিলাম উপরে। তো যাই, এগুলো এবার সব মটরশুঁটিও ছাড়িয়ে নেবো, আলু ফালু কেটে তারপর রান্না বসাবো। দেখি আরও একটা কিছু ভাজা হয়তো করতে পারি, ফুলকপি ভাজা টাজা। তো কেটে কুটে নিয়ে সব তারপরে আবার দেখাচ্ছে। এগুলো কিন্তু সাধারণ মটরশুঁটি নয়, মটরশুঁটি বলুন আর কড়াইশুঁটি বলুন, এগুলো কিন্তু আলাদা স্পেশালি মটরশুঁটি। আমার নিজের কষ্ট করে গাছ লাগানো, সেই গাছ থেকে মটরশুঁটি তুলে এই বছরের প্রথমেই মঙ্গলবার দিন, বজরংবলির দিন, আজকে এই যে পনির দিয়ে আলু দিয়ে টমেটো আদা দিয়ে এই মটরশুঁটিটা হবে। তো এটা আমার কাছে খুবই স্পেশাল, মানে খুবই কি বলবো আনন্দের আর কি। তো যাই হোক দেখুন ছাড়িয়ে নিচে অনেকটাই হয়েছে, মানে আমার একবেলার মতন হয়ে যাবে। এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি, ফুলকপি আর আলুটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর মুগ ডাল করব এই কুমড়োটা দিয়ে। তো এগুলো আগে এটাকেও ডালটা ভেজে বসিয়ে দেবো, আর এটাকেও ভাজতে দিয়ে দেবো। তারপরে শাক লাস্টে হবে, পনিরটা তারপরে করবো। এখনও পনিরের অ্যাকচুয়ালি আলুটা কাটা হয়নি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে এই আলুটা দিয়ে দেবো। আলুটা আগে একটু ভেজে তারপরে ফুলকপিটা দেবো। এই যে কুমড়োর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। আর ফুলকপি আলুটা একদম লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ধনে পাতাও দিয়ে দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা ধনে পাতা সবই দেওয়া আছে। এবার এটা তুলে ডালটা ফোড়ন দেবো। সুন্দর হয়েছে। আর গরম গরম ভাজা কিন্তু বেশ ভালো লাগে, শুধু রুটি ভাতে ভালো লাগে, প্লাস ডাল দিয়ে মেখেও ভালো লাগবে। নিরামিষ শাক কী করবো, তাও তো লাল শাক হচ্ছে, পনির হচ্ছে মটর দিয়ে। এই যে পনিরের আলুটাও কেটে নিয়েছি, ভাজাটা নামিয়ে নিচ্ছি, আবার তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটুখানি জিরে। ডালটা যে নামিয়ে নিয়েছি, আর এখানে পনিরটা একটু তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, যারা একটা সুন্দর বেশ রঙটা হবে। এই যে প্রায় ভাজা, একটু বেশি ভাজার দরকার নেই, হালকা একটুখানি ভেজে নিচ্ছি আর কি। ভেজে তুলে নেবো। এই যে আজকে গ্রেট করে নিচ্ছি আদা, এটা পনিরেও দেবো, ডালেও দিয়েছি, কারণ আজকে তো আমার যে বাটা আদা আছে ওটা তো আমিষ সব মেশানো, প্রতিদিন করা হয়। তো নিরামিষের দিন ওই জন্য গ্রেট করে এই যে বসে তুলে নেবো। এটা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু জিরে, আর দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে এই মটরশুঁটিটা। একটু ভেজে নাড়িয়ে নেবো, একটু ঢাকা দেবো, আর এর মধ্যেই এই গ্রেট করে টমেটোটা দিয়ে দেবো। সেই যে ভাজা হয়ে গেছে, আদা একদম সব ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি। আজকে তো অন্য কৌটো থেকে করছি, মশলার কৌটো নয়, তো একটু এটা জিরে গুঁড়ো শুধু সেটাই দিলাম। দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটুখানি নুন। একটু কষিয়ে নিই, আলুটাও দিয়ে দেবো। আলু আর টমেটোটা এই যে সেদ্ধ করা আছে,
ভালো করে বেশ কষানো হয়ে গেছে। আর এটা খুব বেশি তো ঝাল হবে না, তাই জন্যই অল্পই লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই যে পনিরটা ঢেলে দিই আর একটুখানি জল দেবো। দেখতে বেশ ভালোই হয়েছে। আর আমার সেই মানে বহু প্রতীক্ষিত চারা বীজ এনে সব লাগিয়েছি, এখন তার সিম, ধনেপাতা, পালং শাক, আজকে প্রথম তুললাম এই যে মটরশুঁটি। খুবই স্পেশাল আমার কাছে আজকের এই মটরশুঁটি। বুঝতেই পাচ্ছেন যারা গাছ লাগান বা অল্প জায়গা বা ছাদে যারা লাগান তাদের কাছে এটা যে কতটা স্পেশাল সেটা সে খুব ভালো উপলব্ধি করতে পারবেন। যাদের জমি জায়গা বা অনেক জায়গা আছে তাদের জন্য না হলেও আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল যে ছাদে হয়েছে সেটা এনে রান্না করলাম। ফুটে উঠেছে, এটা তো আজকে ভাত দিয়ে খাওয়া হবে, তো জলটা কমেও যাবে। তো দিয়ে দেবো একটুখানি হালকা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি। আর যেটা দেবো এই লঙ্কা দুটোও কিন্তু আমার গাছে আসে, চিড়ে দিয়ে দিলাম। এই যে সেই স্পেশাল মেনু আমার মটর পনির নামানো হয়ে গেছে। দেখুন দেখতে কেমন হয়েছে। এবার কড়াইতে আবার তেল দিচ্ছি একটুখানি রাঁধুনি আর শুকনো লঙ্কা। আজকে তো লাল শাকে রসুন কিছু দেবো না, তো একটুখানি অল্প একটুখানি 2-4 দানা রাঁধুনি দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার শাকটা দিয়ে দেবো। এতটা দেখুন শাক এক ঝুড়ি, কিন্তু দেখবেন কইটুকু হয়ে যাবে। ঘুরছে না কড়াইতে, এরপরে একটুখানি হয়ে যাবে। একটুখানি নুন দিয়ে দিই, তাড়াতাড়ি কমে যাবে। এটাই বেশি নুনও লাগবে না, এই একটুখানি ছড়িয়ে দিয়ে কমে যাবে নুনটা দিলেই। এই যে ভাজাটা কমিয়ে একটুখানি হয়ে গেছে, তো এটাও নামিয়ে নেবো। রান্নাবান্না হয়ে গেল। কমেন্টে জানাবেন যে রান্নাগুলো সব কেমন হলো। এটাও হয়ে গেছে, পুরো নামিয়ে নেবো। বাবা এটা কি হ্যাঁ, এ তো এটা কি এটা কে? ও তো নিজেই চিনবে না। এরপর মানে কি ওয়েট করছিলি? ও হেঁটে গিয়ে তোকে কি বলতো এই যে আমি এসছি, তারপরে আমি এসছি তোমাদের বাড়িতে। হ্যাঁ তুমি তো যাওনি। আমি একদিন এসেছিলাম, তুমি বাড়ি ছিল না, কিন্তু মিথ্যা কথা বলবা না কিন্তু। তারপরে আসেনি মানাই, আর তারপরে আসেনি কিন্তু। আমি একদিন এসেছিলাম, তোমার দাদার সঙ্গে দেখা হয়েছে, তুমি বেড়ে গেছিলাম, মামা বাড়ি গেছিলাম। পুজো ছিল তো বাড়িতে। না না, দাদুর শরীর খারাপ ছিল। হ্যাঁ দাদুর শরীর খারাপ ছিল, তারপর পুজোতেও গেছিল। আমার দাদাটা আমাদের বাড়ি একটা হানি দিদি আছে, বোনও আছে, বোনো 4 মাস বাদে এসে সত্যি কথা হচ্ছে। হ্যাঁ আমি যে এসে ঘুরে গেছি সেটা তো বলছো না। ও বাবা, সেটাই কম আসে, সেটাও 3 মাস বাদে। তুমি যে বলছো 3 মাস ঘুরে গেছি, 3 মাসও না, ওই 4 মাসের আগে ওই 4 মাসে। তুমি আমার দিদি বাড়ি গেছো? সত্যি দিদি বাড়ি না বলো। কেন আমি যাইনি? কবে গেছি কি তুই বল? নেমন্ত করেছি তাই গেছি। নেমন্ত এই এক থাপ্পড় মারবো। আমি বোন এলো গেলাম না। হ্যাঁ হ্যাঁ ভুল স্বীকার কর, ভুল স্বীকার কর। আমি বোন গিনির বাবা সবাই মিলে আমরা গেছিলাম। মানা দেখছিস? তুমি তো পাপ করে দাও তো। বলো আমার দিদি ছোট দিদি এসছে, এখন কথা শুনেছে কেন? হ্যাঁ এতদিন পরে আমি কথা শোনাচ্ছি না, মানা তোর সঙ্গে দেখা করতে আসেনি। মানে তোমার সঙ্গে দেখা করতে আসেনি। মানে এই কেমন ছোট দিদি তোমার? এটা কেমন ছোট দিদি হয়েছে, দেখা করতে আসেনি। মানা বল ভালো, আমি কেন পশা বলবো? বল তুমি ভালো, আমি আর পশা কি করে বলবো? এই মানাই আমার দাদাই তা। তুমি দাদা হয়েছ? ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। আজকে যেহেতু নিরামিষ, তো যার জন্য
সন্ধ্যেবেলা টিফিনে বাইরেরও কিছু খাওয়া যাবে না, অন্য কিছু ঘরে বানানো যাবে না, আর রাতবেলা খেয়ে উঠেও সবাই খেতে পারবে। করে নিচ্ছি এই যে সুজি, সাদা তেল আর ঘি কিছুটা মিশিয়ে এটা একটু ভেজে নিই, আবার নামানোর সময় একটুখানি আবার ঘি দেবো। এটা ভাজা হোক, তো থাক, চলুন দেখাই একটা মজার জিনিস। এদেরকে এখানে বসে এরা সব খেলনা নিয়ে বসেছে। কি নেই এখানে, চারিদিকে শুধু এই ঘরটার মধ্যে খেলনাই দেখতে পাবেন, সব খেলনা উপর থেকে নিচে অবধি। আর এই যে আমাদের রব, ওলে বাবলে ঘুমু এসছে, মানাই ঘুমু চলে এসছে, আয় 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 ঘুমু আয়। শুই শুই খেলছিল, এখন আবার শোবে না, এখন বসে বসে খেলছে। চারিদিকে শুধু এদিক ওদিক দেখছে, নজর চারিদিকে। ওই দেখ আবার একটা নামিয়েছে। ওই চিনিকে দেখা, চিনি কই গেল রে? এই দে চিনি, এই এখন আর কিছু ভাল লাগছে না, কিন্তু এখন ঘুম পেয়েছে। চলে এসছি, একটু লাল করে ভেজে নি। আরে এখন ঘুমোবে, ওই জন্যই কাঁদছে। এই কটা এলাচ দুটো একটু কেটে কেটে রেখেছি, দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো আসবে। এবং লাল করেই ভাজা হয়ে গেছে পুরো। দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে নিই, নাহলে দুধ দিতে গেলেই ডেলা পাকিয়ে যাবে প্রথমে দুধ দিলে। এবার দুধ দিয়ে দেবো, আর ডেলা পাকানোর চান্স নেই। একটু ফুটে গেলেই চিনি রেখে দেবো, আর একটুখানি ঘি দিয়ে দিই, ব্যাস আর দেবো না। এবার একটু ফুটে যাক, তারপরে চিনিটা দেবো, আর দেবো হচ্ছে এই 1 চিমটি নুন, ব্যাস আর না। এবার চিনিটা দিয়ে দেবো, আর দেবো না। খুব বেশি মিষ্টি হলে কেউ খেতে চায় না আমাদের বাড়িতে। চিনিটা গলে যাবে, তারপরে থালায় পেতে কেটে নেব। তো আজকের মতন বন্ধুরা পর্বটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন পর্বে। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে নিরামিষের দিনে রান্নাবান্না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে শুভ সন্ধ্যা, দেখা হবে আবার একটা নতুন পর্বে। থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা সেই সুজির বরফিও বলা যায়, সুজির চাক, বাদাম চাক যেরকম ওরকমই আর কি। তো সন্দেশের মতনই হয়ে যাবে পুরো। দেখুন সুন্দর করে একদম রেখে দিলাম, ঠান্ডা হলে পুরো আরও জমে যাবে। এই যে